শত চেষ্টা করেও ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির কোনো হদিস পাচ্ছে না যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল। এদিকে খামেনি ছাড়া কোনো চুক্তিও সম্ভব না, ফলে চিন্তা বাড়ছে ট্রাম্প নেতানিয়াহুর। বিশ্লেষকরা বলছেন, ইরান ইস্যুতে ট্রাম্প এক এক সময় এক এক কথা বলছেন, মূলত খামেনির সিদ্ধান্ত আসতে দেরি হওয়ার কারণে। বিশেষজ্ঞদের ভাষ্য, পিতা আয়াতুল্লাহ আলী খামেনির চেয়ে এক ধাপ এগিয়ে রয়েছে মুজতবা খামেনি। পিতার মৃত্যুর পর তিনি এমন এক সুরক্ষা বলয়ে রয়েছেন যার খোঁজ পাচ্ছেন না খোদ ইরানের অনেক শীর্ষ নেতারাও। সুতরাং শান্তি চুক্তির সিদ্ধান্ত আসতে ট্রাম্প কিংবা নেতানিয়াহুকে খামেনির মতামতের জন্য অপেক্ষা করতে হচ্ছে। আর এই মনস্তাত্ত্বিক যুদ্ধে মুজতবা খামেনি জয়ী হচ্ছেন বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। আদতে কোথায় আছেন খামেনি, কিভাবে তিনি সিদ্ধান্ত নিচ্ছেন, কৌতূহল থেকে সেটার তথ্যও বের করেছে খোদ মার্কিন কর্মকর্তারা। ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি বর্তমানে একটি অজ্ঞাত স্থানে কার্যত আত্মগোপনে রয়েছেন এবং বাইরের বিশ্বের সঙ্গে তার যোগাযোগ অত্যন্ত সীমিত। তার কাছে বার্তা পৌঁছানো হচ্ছে জটিল এক কুরিয়ার নেটওয়ার্কের মাধ্যমে, এমনটাই জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তারা। রোববার সিবিএস নিউজের অনুসন্ধানী এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার অনুমতি পাওয়া ইরানি কর্মকর্তারাও নিজেদের সরকারি ব্যবস্থার ভেতরে যোগাযোগ করতে হিমশিম খাচ্ছেন। কর্মকর্তাদের মতে এ কারণেই ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি এবং অতীতের সমঝোতাগুলোর বিস্তারিত তথ্য প্রকাশে দীর্ঘসূত্রতা দেখা যাচ্ছে। দুই মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র যখন কোনো প্রস্তাব বা চুক্তির খসড়া পাঠায় তখন তা সর্বোচ্চ নেতার কাছে পৌঁছাতে এবং সেখান থেকে উত্তর ফিরে আসতে উল্লেখযোগ্য সময় লেগে যায়, কারণ তার সঙ্গে যোগাযোগের পথ অত্যন্ত সীমিত ও জটিল। খামেনির অবস্থান কিংবা ইরানের যোগাযোগ পদ্ধতি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি হোয়াইট হাউসের মুখপাত্ররা। তবে প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বর্তমান খসড়া চুক্তির মূল কাঠামোর সঙ্গে সর্বোচ্চ নেতা সম্মতি দিয়েছেন। একই দিন ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তিনি আশা করছেন কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে। মার্কিন ও ইসরায়েলি হামলায় পরিচালিত অপারেশন এপিক ফিউরিতে আহত হওয়ার পর থেকে মুজতবা খামেনি নিজের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনিকে যেভাবে লক্ষ্যবস্তু করে হত্যা করা হয়েছিল, একই ধরনের হামলা এড়াতেই তিনি এসব ব্যবস্থা নিয়েছেন। যুদ্ধ শুরুর আগে সর্বশেষ তাকে জনসম্মুখে দেখা গিয়েছিল। এরপর থেকে মুজতবা খামেনিকে আনুষ্ঠানিকভাবে কোথাও দেখা যায়নি বা তার কোনো প্রকাশ্য বক্তব্যও শোনা যায়নি। এক মার্কিন কর্মকর্তা জানান, ইরান সরকারের অভ্যন্তর থেকে পাওয়া মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা তথ্যের কারণে যুদ্ধ চলাকালে দেশটির উচ্চ পর্যায়ের বহু নেতার অবস্থান শনাক্ত করা এবং তাদের নির্মূল করা সম্ভব হয়েছে। সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী বর্তমানে অধিকাংশ ইরানি নেতা দিনের আলো পর্যন্ত দেখেন না। তারা সপ্তাহের পর সপ্তাহ অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ বাংকারে অবস্থান করছেন এবং একান্ত প্রয়োজন ছাড়া একে অপরের সঙ্গে যোগাযোগও এড়িয়ে চলছেন। সূত্র মতে সবচেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সর্বোচ্চ নেতাকে ঘিরে। পরিকল্পিতভাবেই ইরান সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনেক কর্মকর্তারাও জানেন না তিনি কোথায় অবস্থান করছেন, এমনকি তাদের কাছে সরাসরি যোগাযোগের কোনো উপায়ও নেই। এর পরিবর্তে তার অবস্থান গোপন রাখতে বিশেষভাবে গড়ে তোলা একটি কুরিয়ার নেটওয়ার্কের মাধ্যমে বার্তা আদান প্রদান করা হচ্ছে। এক মার্কিন কর্মকর্তা বলেন, এ কারণেই আপনি শুনতে পান সর্বোচ্চ নেতা কাঠামোগত প্রস্তাবে সম্মতি দিয়েছেন কিংবা চূড়ান্ত চুক্তির বিষয়ে তার মতামতের অপেক্ষায় আছি। তার কাছে পৌঁছানো প্রতিটি তথ্যই পুরনো হয়ে যায় এবং তার প্রতিক্রিয়া আসতেও অনেক সময় লাগে। প্রতিবেদন অনুযায়ী মুজতবা খামেনি তার অধীনস্থ কর্মকর্তাদের কাছে সামগ্রিক নির্দেশনা পৌঁছে দিয়েছেন। মুজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা বা দর কষাকষির বিষয়ে স্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। ফলে বর্তমান আলোচনায় অংশ নেওয়া ইরানি কর্মকর্তারা সেই নির্ধারিত সীমার মধ্যেই কাজ করছেন এবং চূড়ান্ত সিদ্ধান্তের জন্য এখনও সর্বোচ্চ নেতার অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।